বিক্রম করে প্রথমে ছিল বীর্য, হইলা রক্ত, মাংস, সবকিছু অর করে আকার আকৃতি পৃথিবীতে আসছো স্তরে স্তরে। তিনি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে প্রেরণ করেছে সুন্দরতম অবয়বে, নর অথবা নারী হিসেবে। কি হয়েছে যে তোমরা আল্লাহকে মেনে নিবে না? অস্বীকার কেন করতেছো আল্লাহকে? এটা নূহ আলাইহিস সালাম বলতেছি। কে বলছে? নূহ আলাইহিস সালাম বলতেছে। আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। আচ্ছা তোমরা কি দেখো না? এবার নূহ আলাইহিস সালাম ওনার জাতিকে উদাহরণ দিচ্ছে। কি দিচ্ছে? বলছে তোমরা কি দেখো না যে কিভাবে আল্লাহ 7 আসমান সৃষ্টি করছে একের উপর আরেকটিকে স্থাপন করে? আর তোমরা কি দেখো না আল্লাহ কি সুন্দর করে এটাকে স্থাপন করছে একটার উপর আরেকটা খুঁটি ছাড়া? সুবহানাল্লাহ। ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরান ওয়াজআলাশ শামসা সিরাজা। ও আমার জাতি, তোমরা কি দেখো না? আর এই আসমানকে আল্লাহ কি সুন্দর স্তরে স্তরে স্থাপন করছে, আর এই আসমানের মাঝে চাঁদকে বানিয়েছেন আলো এবং সূর্যকে করেছে প্রদীপ। কে দিছে এই উদাহরণ? কে? কাকে? মানুষ না গরু ছিল তারা। আমরা মানুষ না গরু। আমাদের মধ্যে তার মানে মানুষ ছিল, হাত পা নাক মুখ কান, কথা বুঝে, কথা শুনে, কথা বলে, দেখে চোখে, এরকমই ছিল। অন্য কোনো মানুষ ছিল না, আমাদের মতো মানুষ ছিল। দেখতে শুনতে একদম আমাদের মতো। উচ্চতা ভিন্ন হইতে পারে, কালা ভিন্ন হইতে পারে, স্বাস্থ্য ভিন্ন হইতে পারে, আই ডোন্ট নো, বাট মানুষ। বাট কি মানুষ? ওয়াল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতা। আল্লাহ তোমাদের মাটি থেকে উদ্গত করেন এবং ক্রমশ বাড়িয়ে তোলেন, যেমন বাড়িয়ে তোলেন বৃক্ষকে। মানে এই যে ছোট থেকে আমরা বড় হই না, তাহলে বলছি যে যেমন একটা বৃক্ষ লাগা দিলে ক্রমশ নিজে নিজে বাড়ে, আল্লাহ তো এগুলো এগুলো কে বৃদ্ধি করা? যাক, এরপরে নূহ আলাইহিস সালাম বদদুয়া দিয়েছেন ওনার জাতিকে। আস্তাগফিরুল্লাহ। আপনারা কি জানেন এটা যে নূহ আলাইহিস সালাম বদদুয়া দিয়েছেন জাতিকে? তো শোনেন, উনি বলতেছেন যে তুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইউখরিজুকুম ইখরাজা, যেটা ওই যে ওই বৃদ্ধির বিষয়টা। ওয়াল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা লিতাসলুকু মিনহা সুবুলান ফিজা। সুবহানাল্লাহ, পড়া উচিত। এই যে বদদুয়া এতটা শুরু করেছে। মানে নূহ আলাইহিস সালাম আল্লাহকে বদদুয়া দিয়েছে যে আল্লাহ এই কাফেরদের মধ্যে তুমি একজনকেও ছাড়বা। মানে কাফের কে বলেন তো? অস্বীকার দেয় কাফের কে? আচ্ছা, আপনারা যে ওয়াজগুলো পছন্দ করেন একটু আমল ইবাদত ফজিলতের, এই ওয়াজগুলো করা যায়, এগুলো খারাপ না। তবে শুধু ফজিলতের ওয়াজ করলে মানুষ আবার ওই অপরাধ থেকে নিষেধাজ্ঞা পায় না। আমি সবসময় এটাকে নরসিংদী বলি, তখন নরসিংদী বানা আড়াই হওয়া। আমি গত 4 বছর সবাই এখানে মামলা বলি যে নরসিংদী যাচ্ছি। বুঝতে পারছি, কারণ আমি এই যে মাসুম, ওর নাম প্রথমে সেভ করছি মাসুম নরসিংদী। এখন আমি আসছি 2,500, কিন্তু আমার বাড়িতে বলছি যে নরসিংদী আজ কস, সেটা 2,500 না, আর 500 টাকা আজ 3,000 হয়ে যেত। অসুবিধা কোথায় ছিল? আচ্ছা যাই হোক, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শুনেন, ভূমিকম্প সম্পর্কে এখন সবাই বলে। আমার আগের লেকচারার আমাদের বাশার বিন হায়াত হাফিজাহুল্লাহ, তিনিও বলে গেছেন, আমি শুনেছি, মাশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, এই ভূমিকম্প কেন হয় কেউ কি জানেন? এই 2,500 কি মানুষ ঢাকা থেকে এসে গান বাজায়? কুমিল্লা থেকে কেউ এসে ডেকসে বাজায়? এই রাস্তাঘাটে যে উলঙ্গ মেয়েগুলা, মহিলাগুলা, বোনরা চলাফেরা করে, এগুলা কি সিলেট থেকে আসছে? এইখানে যারা বসে আছেন আপনাদের বোন না? হ্যাঁ, আগামীকাল যে সিগারেট টানতে টানতে জুয়া খেলতে খেলতে অবস্থা খারাপ হয়ে যাবে, আপনারা কি এখানে না? না না, আমি সবাইকে বলছি না, মানে কেউ তো আছেন। না না, আল্লাহ আপনাকে বরকত দিকে আমি দোয়া করি, আপনি আসছেন শুনতে। শিবেশ ভাই, আল্লাহ আপনাকে বরকত দিকে আপনি আসছেন এখানে। আমি বেশি কিছু বলবো না আপনাকে ওই এই নিয়ে। আমার শুধু কয়েকজন লোক লাগবে যারা বলবে যে আমি এই আজকের এই মাহফিলের পরে পরিস্থিতি যা হোক, পরিস্থিতি হোক, পরিবেশ যা হোক, পরিবেশ, আমার অবস্থান যেখানে হোক, অবস্থান সালাত ত্যাগ করবো না।
নূহ আলাইহিস সালাম বেঁচে ছিলেন, জাতিকে ডেকেছিলেন, বদদোয়া করেছিলেন, কারণ শোনে না জাতি। আলহামদুলিল্লাহ, আমি আজ পর্যন্ত কোনো হুজুরকে দেখি নাই শ্রোতাকে বদদোয়া করতে। আলহামদুলিল্লাহ, আমিও স্পর্ধা করব না, কারণ আমি আমার অপরাধের বিষয়ে আল্লাহর কাছে কামনা করি ক্ষমা। কি কামনা করি? আমি আপনাদের জন্য কামনা করি আল্লাহ আপনাদের ক্ষমা করে দিকে। আমি আপনাদেরকে আল্লাহ ক্ষমা করে দিলে আমার কোনো লস নাই, আর আপনাদেরকে সবাই যদি আবার ধ্বংস করে দেয় আমার কোনো লাভ। আমি আমার অপরাধের বিষয়ে আল্লাহকে যতটা উদার পেতে চাই, আমি আপনাদের অপরাধের বিষয়ে আল্লাহকে ততটাই উদার পেতে চাই। আপনাদের সাথে আমার কোনো শত্রু দাবি নেই। তবে এই মাহফিলগুলোকে শীতকালের কৃষ্টি কাঞ্চার জন্মদিন মৃত্যুদিনের মতো পরিণত করিয়েন না। আমি জানি না আগামী বছর বাঁচব কিনা, আপনাদের মধ্যে কয়জন বেঁচে থাকবেন, আমি কতদিন বাঁচব আমি তো জানি না। জানি চলেন না আগামী বছর বা তারপরে যদি কখনো আবার দেখা হয়, এরকম একটা আড্ডা হোক ছোটোখাটো, যে আলহামদুলিল্লাহ আমি নূহ আলাইহিস সালামের জাতির মতো গজবপ্রাপ্ত জাতি হতে চাই না, আমি নূহ আলাইহিস সালামের জাতির মতো দুর্ভাগা জাতি হতে চাই না, যে কিনা আল্লাহর রহমত আল্লাহর ক্ষমা পেয়েও নেয়নি, শেষ পর্যন্ত নবীর বদদোয়ার শিকার হয়েছে, যে কিনা সন্তান সন্ততি সম্পদ জান্নাত নিতে চাইনি, ক্ষমা চেয়ে ফিরে এসে। আমি তার মতো হতভাগা হতে চাই না, আমি চাই সৌভাগ্যবান হতে। আমি চাই যেমন আল্লাহ বলেছে ইল্লা মান তাব, যে ক্ষমা চায়, ফিরে আসে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার আগের সমস্ত গুণ আল্লাহ নেকিতে পরিবর্তন হয়। বলে কখনো দেখা হলে এরকম আড্ডা দিয়ে চলেন এবং একে অপরের সাথে বলে যে আলহামদুলিল্লাহ আমি নূহ আলাইহিস সালামের জাতির মতো হতভাগা জাতি হব না, যারা আল্লাহর ক্ষমা নেয়নি, আল্লাহর দয়া নেয়নি, আল্লাহর রাগের আল্লাহর বিচারের অপেক্ষা করেছিল এবং তারা ধ্বংস হয়েছিল নিকৃষ্টভাবে পৃথিবীবাসীর জন্য। কিয়ামত পর্যন্ত উদাহরণ উদ্ধৃতি হয়ে থাকবে তারা। আমি সেই হতভাগা জাতির মতো হব না, আমি হব ওই জাতির মতো ক্ষমার আহ্বানে সাড়া দিব, ক্ষমা চাইব, ভালো কাজ করবো, ঈমান আনবো, আগের সমস্ত গুণাগুলোকে নেকিতে পরিবর্তন করব। আমি সেই জাতি হতে চাই। চলেন আমরা কখনো দেখা হলে এভাবে একটু আড্ডাতে 2-4-5 বছর পরে নিজেরা একটু বসলেন, বললেন যে না আলহামদুলিল্লাহ 28শে নভেম্বর 2025 মাহফিল থেকে আমি আজ পর্যন্ত একদম নামাজ ছাড়িনি। হ্যাঁ, আমার দ্বারা ত্রুটি হয়েছে, আমার দ্বারা অপরাধ হয়েছে, আমি ভুলের ঊর্ধ্বে যেতে পারিনি, আমি গুনাহ থেকে কিছু কিছু জায়গায় বিরত হতে পারিনি। তবে হ্যাঁ, শত কিছু আমার অন্যায়ের মধ্যে আমি ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4 মিস করিনি। চলেন না এরকম একটা উদ্যোগ নেই আমরা, কারণ যদি আমরা 5 ওয়াক্ত নামাজে মনোযোগী না হই আমরা জীবনও ভালো দিতে পারবো না। আমাদের মধ্যে যারা যারা মনে করি কালকে থেকে ভালো হয়ে গিয়ে নামাজ পড়বো, আমাদের জেনে রাখা উচিত আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করো তোমরা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে সমস্ত মন্দ কাজ থেকে বিরত রাখবে। তাইলে ভালো হয়ে নামাজ পড়া সম্ভব নাকি নামাজ পড়ে ভালো হওয়া সম্ভব? নামাজ পড়লে ভালো হওয়া সম্ভব কে বলেছে? আর ভালো হয়ে নামাজ পড়বো কে বলে? আমরা। ভাই শয়তান তো সবকিছু শয়তান না, এত দোষ সব আমরা বলা, সব তো শয়তানের। চুরি করছে কে? শয়তান। ও শয়তান পারা চুরি করতে? আপনার মোবাইলটা নিয়ে যায় যদি বলেছি ভাই শয়তান নিয়ে গেছে, আমার শয়তান দুষ্টির উপদান নিয়েছে, মানবে? এখন সব দোষ দিয়ে দিচ্ছে, শয়তান দোষী। কিন্তু শয়তানের প্ররোচনায় আমরা যদি আসি আমরাও কি দোষী? আমি খেয়াল করে দেখলাম যে আমরা সব দোষ কার দিয়ে দিই, কিন্তু আমরা অনুসরণ করে নিজেকে দোষী মনে করি না। আমরা সব দোষ কারো দিস শয়তান রে, আমরা বললাই আমরা বলবো যে না রে ভালো হয়ে যাবো, আর খারাপ কাজ করবো একবার নামাজ করবা যা আছে ফাঁসক্ত ঠিকভাবে ধরবো আল্লাহ, আমরা অন্যায় অপরাধে জড়াবো না, এটা ঠিক না। আচ্ছা বলেন তো, অশ্লীলতা মন্দ কাজ থেকে বিরত থাকার জন্য, নিজেকে রেডি করার জন্য, নিজেকে বিরত রাখতে পারার জন্য ইবাদত কি? কে বলেছে? কে কে
মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কি? মুশরিক আর মুনাফিকের মধ্যে পার্থক্য কি? কে বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আল্লাহই বলেছে, কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবৃত্তির শিকার হয়ে কথা বলে না, যেটা ওহী হয় সেটাই বলে। তাহলে এক হিসেবে কে বলেছে? আল্লাহই বলেছে। আচ্ছা, আরেকটা আয়াত পড়া যায়, দাঁড়ান। সেক্ষেত্রে তিনি আমি ছুঁয়ে দেবো, আমি 5 মিনিট আছি ইনশাআল্লাহ। ওকে, আরেকটা আয়াত পড়া যায়, আপনারা আসেন তো। এখন আসলে সারা রাত একটু পরে ডিস্কি হবে, তাহলে পরে ঠিক ফজর আগে যা ঘুমাই যাবো। 5 মিনিট বাস। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার সাথে একটা আয়াত পড়বেন আপনারা, চলেন। কারণ ওই মুখে মুখে বললে, দ্রুত রিপিট করলে মনোযোগ থাকে। কি থাকে? বলেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হাঁটু জোরে বলুন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাউ আন্না আহলাল কুরা, জনপদের লোকেরা যদি, 2500 লোকেরা যদি, এই মঞ্চের লোকেরা যদি, বাংলাদেশের লোকেরা যদি, পৃথিবীবাসী যদি আমানু আমানু ঈমান আনতু ওয়াত্তাকু, না জোরে হচ্ছে না, সবাই বলবি, ওয়াত্তাকাউ, আল্লাহকে ভয় করত। কোন মানুষগুলো? জনপদের লোকগুলো, যেখানে যেখানে মানুষ বসবাস করে। কোথাকার লোকগুলো? কি আনত আর কি পাইতো? খেয়ে ফেলেছি, পানি লাগবে, আটকে যাবে গলায়। আলহামদুলিল্লাহ, আমরা সব কিছু খেতে পানি লাগাই, শুধু কোরআন হাদিস আর ওয়াজ খেয়ে এখান থেকে কিছু লাগে না। ভালো তো, আরাম, টয়লেটে যাওয়া লাগে না, খেয়া হজম হয়ে বাতাস হয়ে যায়, খালাস। আহলাল কুরা, জনপদের লোকেরা যদি আমানু, ঈমান আনত, ওয়াত্তাকাউ, আল্লাহকে ভয় করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা ওয়াল আরদ, মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে তাদের জন্য আসমান আর জমিনের বরকত উন্নত করে দিতাম। কে দিত? কে? কি সক্ষম কিনা? সক্ষম কিনা? একচ্ছত্র মালিককে, কে অধিপতি? রাজত্বকাল ফিরে যাবো কার কাছে? হুকুম আক্রাম চাল, বিচার ফয়সালা কার? ইবাদত কার? আল্লাহ। আল্লাহ কে বানাইছে? আসমান কে বানাইছে? জমিন কে বানাইছে? মানুষ কে বানাইছে? বিচার কে করবে? বিচার কে করবে? কেউ পারবে ওনার বিচার করতে? কেউ কি আছে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? তিনি কি সক্ষম নন? বরকত জমিনের আসমানে কে খুলতো? কি করলে খুলতো? কি করলে খুলতো? আর কি করলে? আল্লাহকে ভয় করলে। কি থেকে ভয় করবে? দায়িকরা তার পূর্বে ভয় করবে যে হাযা সুন্নাতুন মিন সুন্নতি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দাই হাবিবুল্লাহর সুন্নত আলাইহিস সালাম। যদিও কাহার পূর্বে চিন্তা করতো আমি আল্লাহকে ভয় করবো, এখানে টাকনোর নিচে প্যান্ট পরে ও যদি ভয় পেত যে বাপরে আমার টাকনোর নিচে প্যান্ট পরতেছে, আল্লাহকে ভয় করবো না, এর টাকনো দূর উঠা পাবো। একটা বুলঙ্গ ভাই হেঁটে যাচ্ছে সুন্দরী,
ওকেও উলঙ্গ বললো না করতে বললো, কিন্তু নিজে ফ্যান ফেলায় তাকায় আছে। ওই তাকানোর সময় যদি নিজের চক্ষুকে অবনত করতো, নিচের দিকে তাকাইতো, আর বলতো আলামিন, আমি পৃথিবীর প্রতিপালককে ভয় পাই, আমি তাকাবো না ওই মহিলার দিকে। ও তাকাও, যদি সে ভয় পাইতো। জুয়া হাতে নেওয়ার পূর্বে যদি বলতো এটা করে আল্লাহ হারাম করেছে, বরকত নষ্ট হবে আমার, জীবন নষ্ট হবে আমার, পরিবার নষ্ট হবে আমার, ছি ছি ছি, আমি জুয়ারি হলে আমার বাচ্চা স্কুল মাদ্রাসার বেতন ফি দিতে পারবে না, আমি জুয়ারি হলে আমার বাচ্চাকে একটা সম্মানের সাথে কথা বলতে পারবে না, আমার জুয়ারি ছেলে। ও যদি এমনটা ভাবতো আর আল্লাহকে ভয় করতো যে ছি ছি, সন্তান জন্ম দিয়েছে, ওর উপরে এত বড় জুলুম করা ঠিক না। আমার মেয়েটা বিয়ের সময় মানুষ বলবো বাপ জুয়া খেলে বিয়ে করিস তো ওকে, ছি ছি ছি, মেয়েটা আমার ঘরে হলো, আমি জন্ম দিলাম, কষ্ট করে ওকে লালন পালন করছি, ওর উপরে এত বড় জুলুম আমার করা ঠিক হবে না, কারণ ওকে বিয়ে দেওয়ার সময় ও বিপদগ্রস্ত হবে, ভালো ঘর পাবো না আমি। এই মেয়েটা আমার ঘরে জন্ম নিতে কোনো ভুল করেনি, আমি ওকে এত বড় জুলুম করবো না, কারণ আল্লাহ জুলুম পছন্দ করে না। বলা যদি মুরব্বুকা হাদা, তোমার প্রতিপালক কার উপরে জুলুম করে না। জনপদের লোকেরা কি করলে আর কি করলে? কি খুলতো আল্লাহ? আসমান আর জমিনের বরকত খুলতো, আসমান আর জমিনের। ওয়াত্তাকাও, যদি ভয় পেত নারীর দিকে তাকানোর ক্ষেত্রে, ওয়াত্তাকাও যদিও ভয় পেত জুয়া খেলার ক্ষেত্রে, ওয়াত্তাকাও যদিও ভয় পেত ফজরে ঘুমিয়ে থাকার ক্ষেত্রে, ওয়াত্তাকাও যদিও ভয় পেত সুদ খাওয়ার সময়, ওয়াত্তাকাও যদিও ভয় পেত মিথ্যা বলার সময়, ওয়াত্তাকাও যদিও ভয় পেত জানাবে বিচারে লিপ্ত হওয়ার সময়, ওয়াত্তাকাও যদিও ভয় পেত ঘুষ খাওয়ার সময়, ওয়াত্তাকাও যদিও ভয় পেত মারামারি হানাহানি রাহাজানি করার সময়, ওয়াত্তাকাও যদিও ভয় পেত বাবা মায়ের সাথে আচরণ খারাপের সময়, ওয়াত্তাকাও যদিও আল্লাহকে ভয় পেত হালাল হারাম নির্বাচনের ক্ষেত্রে। তাহলে কি খুলতো? কে খুলতো? কে খুলতো? মিশা কথা কে বলছে? জামশেদ মজুমদার? কোথায় বলছে আল্লাহ কথা? কোরআন কোন সূরায়? সূরা আল আরাফ, সূরা আল সূরাতুল 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 আয়াত নম্বর 96, আয়াত নম্বর। আর একটু বলি, এটা ভূমিকম্প টুমিকম্প তো আপনারা খুব ভয় পাচ্ছেন, ইদানিং খুব চলতে সেগুলো শোনেন। এই আয়াত পরের আয়াত ধরে কিন্তু ওরকমই বলা আছে। কি বলা আছে? প্রথমে আল্লাহ বলছে যদি জনপদের লোকরা ঈমান আনতো, ভয় পাইতো, তাহলে আমি আল্লাহ আসমান জমিনের বরকত ওদের জন্য খুলে দিতাম, ইত্যাদি ইত্যাদি। এরপরে বলছে যে আফা আমিনা আহলুল কুরা, আচ্ছা জনপদের লোকেরা ঈমানও আনে না, ভয়ও পায় না, তাইলে কি তারা নিজেদেরকে নিরাপদ মনে করে? আফা আমিনা, তাহলে কি তারা নিজেদেরকে আমান মনে করে, নিরাপদ মনে করে? আহলুল কুরা, জনপদের লোকেরা কি নিজেকে নিরাপদ মনে করে কি থেকে? আইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন। ও জনগণের লোক এগুলা, জনগণগুলা কি মনে করে যে তারা ঘুমিয়ে থাকবে আর আল্লাহর আযাব তাদের উপরে এসে পড়বে না? তারা এটা ভাবে। এরপর আল্লাহ বলছে যে আওয়া আমিনা আহলুল কুরা, নাকি এই জনপদের লোকেগুলো নিরাপদ মনে করে নিজেকে? আইয়াতিয়াহুম বাসুনা দুহা, আরে নাকি এই লোকগুলো নিজেকে নিরাপদ মনে করে প্রকাশ্যে আমার আযাব ওদের উপরে এসে পড়বে না? ওহুম ইয়ালাবুন, তারা ক্রিকেট খেলা, ফুটবল খেলা, জুয়া খেলা, ছক্কা খেলা, এই খেলা সেই খেলা, চিটারি পাটপারি মারামারি ধোঁকাবাজি, তারা ব্যস্ত থাকবে। আমি বলছি আবার বলবো, এখানে 3বার জনপদের কথা বলছে। কয়বার? প্রথমবার বলল জনপদের লোক যদি ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, আমি আসমান ও জমিনের বরকত খুলব ওদের জন্য। আচ্ছা, এরা এই জনপদের লোক এরা কি মনে করে যে এরা ঘুমিয়ে আছে, আর ঘুমন্ত অবস্থা, মানে এরা কি নিরাপদ মনে করে যে ঘুমন্ত অবস্থায় এদের উপর আযাব আসবে না? এটা আল্লাহ প্রশ্ন করছে। কে? এবার আল্লাহ আরেকটা প্রশ্ন করছে যে নাকি এরা নিজেদেরকে নিরাপদ মনে করে, এরা খেলাধুলায় মত্ত থাকবে প্রকাশ্যে দিবালোকে, আর আল্লাহর আযাব এদের উপরে আসবে না? গত জুমার ভূমিকম্পটা কিন্তু জুমার দিন 10টা লাগিয়েছিল।
আমার মনে নেই, আমি বসেছিলাম সোফায়, বসেছিলাম, তখন দেখলাম কত ঢাকা শহরের উলঙ্গ নারীরা অন্য ছাড়া বের হয়ে গেছে। ঘর থেকে বেরিয়েছে কেন? বাঁচবে এই জন্য। বিল্ডিং সব 5 তলা 7 তলা, রাস্তা হলো যে 25 ফিটের, এক একটা বাংলা গিয়ে রাত আর কিছু বাকি থাকবে, সকলে কভার হবে না। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে আশ্রয় দিছে, আল্লাহ আমাদেরকে আশ্রয় দিছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে নিজেদের পাপ সম্পর্কে নিজেরা ইতস্ত হই একটু। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার জন্য এবং আপনাদের জন্য। আপনারাও আল্লাহর কাছে নিজেদের জন্য ক্ষমা চাইয়েন। আপনাদের ছোট ভাই এত দূর থেকে আসে আপনাদের ভালো কিছু বলতে, নিজেদের জন্য এবং আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইয়েন। বলেন তো, আজকের মাহফিলে যে কোনো পরিস্থিতি, যে কোনো পরিবেশে কি ছাড়তে নিষেধ করেছি? মুসলমানের কাফের মধ্যে পার্থক্য কি? মুশরিক আর মুনাফিকের মধ্যে পার্থক্য কি? কিয়ামতে প্রথম হিসাব হবে কি? কার জাতির মতো হব না? আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাই, আপনাদের জন্য ক্ষমা চাই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।